আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় টিম মাঠে নামবে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 ম্যাচেতে। এই ম্যাচ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচেতে যে জিতবে সে সেমিফাইনালের পথ নিশ্চিন্ত করবে, যে হারবে অর্থাৎ বাংলাদেশ যদি এই ম্যাচ হারে তারা বিদায় নেবে। ভারত হারলেও তাদের একটু হলেও চান্স রয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের পক্ষে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হলো ভারত বাংলাদেশ ম্যাচ। তো এই ভারত বাংলাদেশ ম্যাচের আগে বড় আপডেট আসছে যে এই ম্যাচের আগে ছিটকে গেল বিশাল বড় প্লেয়ার। ভারতীয় টিমের পক্ষে বিরাট বড় ধাক্কা। ঠিক ম্যাচের আগে কি রয়েছে বড় আপডেট এবং প্লেইং লেভেল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক অবশ্যই করবে। তো বস প্রথমে ওপেনিং এর দিকে নজর রাখলে ভারতীয় টিমে ওপেনিং বিরাট কোহলি ও রোহিত শর্মা করছে। তবে এই ম্যাচেতে পরিবর্তন দেখা যেতে পারে। ইয়াসপি জয়সওয়ালকে ওপেনিং এতে খেলাতে পারে এবং বিরাট কোহলিকে 3 নম্বরেতে খেলানো যেতে পারে। বিরাট কোহলিকে যদি ওপেনিং করা হয় তাহলে ভালো, তা না হলে বিরাট কোহলি 3 নম্বরে, তারপরে যেমন খেলানো হয় অর্থাৎ ঋষভ পান্ত সূর্যকুমারে তো পরপর নামবে। অর্থাৎ যদি ওপেনিং ধরে নিই রোহিত শর্মা বিরাট কোহলি, তাহলে 3 নম্বরেতে সেই ঋষভ পান্ত, 4 নম্বরেতে সূর্যকুমার যাদব এবং 5 নম্বরেতে সেই শিবম দুবের জায়গায় পরিবর্তন আসবে। হ্যাঁ বস, শিবম দুবেকে কিন্তু এখনও ভালো করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ তিনি ফর্মেই নেই কো, তাই তার বদলে হয়তো নতুন প্লেয়ার অর্থাৎ সঞ্জু স্যামসনকে খেলাতে পারে টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনকে যদি খেলানো হয় তাহলে কিন্তু একটা বেটার ব্যাটসম্যান হবে, অর্থাৎ বেটার ব্যাটিং লাইন আপ হবে। 6 এবং 7 নম্বরেতে হার্দিক পান্ডে ও জাদেজা খেলবে এবং 8 ও 9 নম্বরেতে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল খেলবে এবং 10 ও 11 নম্বরেতে যথাক্রমে বুমরা ও আশদীপ সিং খেলবে। সিরাজ এই ম্যাচে তো বসতে পারে যদি এক্সট্রা পেনার খেলায়, যদি অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবের মধ্যে যে কোনো একজনকে খেলায় তবেই সিরাজ চান্স পাবে, নচেত কিন্তু এইভাবেই প্লেইং 11 থাকবে। তো বস তোমাদের মতে এই ম্যাচ কে জিততে চলেছে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। আমার মতে এই ম্যাচ ভারতই জিতবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।